এবারের ঈদুল আজহায় ভারতের পশ্চিমবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন, অভাবনীয় এবং রীতিমতো চাঞ্চল্যকর। উৎসবের চিরচেনা আমেজ বা আনন্দ এবার হাওয়া হয়ে গেছে, বরং চারদিকে বিরাজ করছে এক অদ্ভুত আতঙ্ক আর অনিশ্চয়তা। তবে সবচেয়ে চমকপ্রদ এবং মর্মান্তিক বিষয় হলো, মুসলমানদের সবচেয়ে এই ধর্মীয় উৎসবে এবার অঝরে কাঁদছে হিন্দু ব্যবসায়ীরা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, ক্রেতাশূন্য গরুর হাটে অবিক্রিত হাজার হাজার গরু নিয়ে তারা এখন চরম দিশেহারা এবং সর্বশান্ত হওয়ার পথে। একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনীতির এমন নিষ্ঠুর জটিল সমীকরণ বদলানো খেলা এর আগে হয়তো কখনো কেউ দেখেনি পশ্চিমবঙ্গে, যেখানে ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা সারা বছর লাভের আশায় বুক বেঁধে থাকেন, স্বপ্ন দেখেন নিজেদের পরিবারের মুখে হাসি ফোটানোর। সেখানে এবার তাদের দিন কাটছে কেবল লোকসানের ভয় আর বুক ফাটা হতাশায়। কলকাতার উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যবাহী ধুলাগড় গরুর হাটের দিকে তাকালেই এই ভয়াবহ বাস্তবতার অকাট্য প্রমাণ পাওয়া যায়। দশকের পর দশক ধরে এই হাটটি ছিল হিন্দু বিক্রেতা এবং মুসলিম ক্রেতাদের এক অভূতপূর্ব অসাম্প্রদায়িক মিলন মেলা। ঈদের আগের এই সময়টাতে হাটে তিল ধারণের কোনো জায়গা থাকতো না। ক্রেতা বিক্রেতার দর কষাকষি, হাসি মুখ আর হাজারো পশুর পদচারণায় মুখর থাকতো চারপাশ। কিন্তু এবার চিত্রটা পুরোপুরি উল্টো এবং শিউরে ওঠার মতো। বিস্তীর্ণ খোলা মাঠে বাঁশের খুঁটিতে সারি সারি বাঁধা রয়েছে শত শত স্বাস্থ্যবান গরু। টিনের ছাউনির নিচে মাথায় হাত দিয়ে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন বিক্রেতারা। কিন্তু পুরো বিশাল হাটে নেই কোনো ক্রেতার আনাগোনা। কেন হঠাৎ এমন হলো? এই প্রশ্নের উত্তরে ব্যবসায়ীরা বুক চাপড়ে কাঁদছেন। তারা উচ্চ সুদের বিনিময়ে গ্রামের মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে কোরবানির ঈদ উপলক্ষে এই গরুগুলো কিনেছিলেন। অনেকেই নিজেদের জমানো শেষ সম্বলটুকু বিনিয়োগ করেছিলেন, কেউ বা স্ত্রীর গয়না বন্ধক রেখেছিলেন। একটি গরুর পেছনে তারা হাজার হাজার টাকা ইনভেস্ট করেছেন, বছরের পর বছর পরম যত্নে খাইয়ে দাইয়ে বড় করেছেন। তাদের আশা ছিল ঈদের বাজারে প্রতিটি গরু অন্তত লাখ টাকায় বিক্রি হবে এবং তারা ঋণের বোঝা মুক্ত হয়ে 2 পয়সা লাভের মুখ দেখবেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন আর প্রশাসনিক কঠোরতার কারণে সাধারণ মানুষ এখন গরু কিনতেই ভয় পাচ্ছে। ফলে এই বিশাল বিনিয়োগ এখন হিন্দু খামারিদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অবিকৃত গরুগুলো আবার ট্রাকে করে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেগুলো সারা বছর বিশাল খাবারের যোগান দেওয়া এবং মহাজনের ঋণের চক্রবৃদ্ধি সুদ গোনা, সব মিলিয়ে এই ব্যবসায়ীরা এখন আক্ষরিক অর্থেই পথে বসেছেন। বিশ্লেষকরা বলছেন, এই ভয়াবহ পরিস্থিতির জন্য ক্রেতাদের চেয়েও হাজার গুণ বেশি দায়ী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। কারণ পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং স্মার্ট একটি বিকল্প স্ট্র্যাটেজি বা অল্টারনেটিভ কৌশল গ্রহণ করেছেন। তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে গরু কোরবানি নিয়ে এবার চরম রাজনীতি হচ্ছে এবং প্রশাসন যে কোনো মূল্যে তাদের টার্গেট করে হয়রানি করতে চাইছে। তাই মুসলিমরা গরুর হাটে যাওয়াই এক প্রকার বয়কট বা বন্ধ করে দিয়েছেন। এর বদলে তারা খাসি, ছাগল বা ভেড়া কোরবানি দিয়ে নিজেদের ধর্মীয় বিধান সম্পূর্ণভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী ছাগল, ভেড়া কোরবানি দিলেও কোরবানির মূল উদ্দেশ্য এবং সওয়াব পুরোপুরি হাসিল হয়ে যায়। মুসলিমরা অত্যন্ত চতুরতার সাথে তাদের ধর্মীয় দায়িত্ব ঠিকই পালন করলেন, কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা বা সংঘাতেও জড়ালেন না। কিন্তু মাঝখান থেকে পথে বসলেন সেই সব নিরীহ হিন্দু খামারিরা, যারা বছরের পর বছর এই কোরবানির বাজারকে কেন্দ্র করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। এটি মূলত অর্থনীতি এবং রাজনীতির এক অদ্ভুত মারপ্যাচ, যেখানে এক পক্ষের পাতা ফাঁদে অন্য পক্ষ পা না দেয়ায় ফাঁদ পাতানো পক্ষই শেষ পর্যন্ত আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পুরো সংকটের নেপথ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমান শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের অত্যন্ত কঠোর গো রাজনীতি। 1950 সালের আইন অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া ভারতে গো হত্যা আগে থেকেই নিষিদ্ধ ছিল।
ভারত জুড়ে বহু হিন্দু গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করেন। এটি ঐতিহাসিকভাবেই সত্য, কিন্তু আগে এই আইনটি এতটা কঠোরভাবে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রয়োগ করা হতো না। হাটে বাজারে হিন্দু মুসলিম সবাই নির্বিঘ্নে ব্যবসা করতেন এবং উৎসব পালন করতেন। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি রাজনৈতিক দমনপীড়ন এবং হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের কারণে পরিস্থিতি একেবারে ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দু অধিকারী এবং তার দলের উগ্র সমর্থকরা প্রাণী সুরক্ষার নামে বিভিন্ন এলাকায় গরু পরিবহন এবং জবাইয়ের সরাসরি বাধা দিচ্ছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে এমন সব নতুন নতুন নিয়ম এবং আমলাতান্ত্রিক জটিলতা চাপিয়ে দেওয়া হচ্ছে যা বাস্তবে মানা অসম্ভব। যেমন গরু কোরবানির জন্য এখন নির্দিষ্ট বয়স নির্ধারণ, ভেটেনারি বা স্বাস্থ্য সনদ সংগ্রহ এবং কেবল নির্দিষ্ট সংখ্যক নির্ধারিত কসাইখানার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মোদি এবং শুভেন্দুর এই কট্টর মেরুকরণের রাজনীতির মূল টার্গেট ছিল মুসলিম সম্প্রদায়কে চাপে ফেলা, তাদের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের উৎসবকে ম্লান করে দেওয়া। কিন্তু বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এই গোরক্ষার রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন খোদ হিন্দু ব্যবসায়ীরাই। বিজেপির এই হঠকারী নীতি হিন্দু খামারিদের পেটে সরাসরি লাথি মেরেছে, কারণ গরুর বাণিজ্যের সাথে যে বিশাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা জড়িত, যেমন প্রান্তিক খামারি, ব্যাপারী, ট্রাক চালক, হাটের ইজারাদার থেকে শুরু করে পশু খাদ্যের বিক্রেতা, এদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ। গরুর বাজার ধসে যাওয়ায় এই পুরো চেইনটি এখন চিরতরে ধ্বংসের মুখে পতিত হয়েছে। এই আতঙ্কের প্রভাব শুধু ধুলাগড় বা গ্রামের গরুর হাটেই সীমাবদ্ধ নেই, এটি সুনামির মতো আশ্রে পড়েছে কলকাতার নামিদামি রেস্তোরাঁ এবং ঐতিহ্যবাহী মাংসের বাজারগুলোতে। আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কলকাতায় অত্যন্ত জনপ্রিয় রেস্তোরাঁ দ্য বার্গার শপ ইতিমধ্যেই তাদের বিখ্যাত বিফ বার্গার বিক্রি চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে অত্যন্ত আক্ষেপ ও ক্ষোভের সাথে একটি পোস্ট করেছে, যেখানে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা লিখেছেন, আমাদের বার্গারের কোনো ধর্ম নেই, কিন্তু রাজনীতি আছে। সাপ্লায়ার বা সরবরাহকারীরা প্রশাসনিক চাপ, পুলিশি হয়রানি এবং উগ্রবাদী হামলার আতঙ্কে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে কলকাতার বিখ্যাত নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী মাংস ব্যবসায়ীদের অবস্থাও অত্যন্ত শোচনীয়। ব্যবসায়ীরা জানিয়েছে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো বাজারের চিরচেনা চিত্র কর্পূরের মতো উবে গেছে। আগে যেখানে গভীর রাত পর্যন্ত মাংস বিক্রি হতো, ক্রেতাদের উপচে পড়া ভিড় জমজমাট থাকতো চারপাশ, এখন সেখানে দুপুর না গড়াতেই আতঙ্কে দোকান বন্ধ করে বাড়ি চলে যেতে হচ্ছে। ক্রেতাদের মনে ভয়, কখন কার উপর হামলা হয় বা কখন আইনি হয়রানির শিকার হতে হয় তার কোনো গ্যারান্টি নেই। এর বিপরীতে বিজেপি এবং তাদের সমর্থকদের যুক্তি হলো তারা নতুন করে বা বেআইনিভাবে কিছুই করছেন না। তারা জোরাজুরিভাবে দাবি করছে যে এটি কেবল পুরনো আইনি কাঠামোরই একটি নতুন প্রয়োগ মাত্র। প্রাণী সুরক্ষার স্বার্থেই প্রশাসন নাকি এই যৌক্তিক পদক্ষেপগুলো নিচ্ছে। প্রিয় দর্শক, একদিকে মোদি এবং শুভেন্দু অধিকারীর গো রাজনীতির কারণে হিন্দু ব্যবসায়ীদের সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম, অন্যদিকে মুসলিমদের অত্যন্ত স্মার্ট কৌশলে খাসি বা ছাগল কোরবানির মাধ্যমে পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় মোকাবেলা করা। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রাণী সুরক্ষার নামে মোদি ও শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ কি আসলেই সঠিক এবং কল্যাণকর, নাকি এটি কেবলই মুসলিমদের কোণঠাসা করতে গিয়ে উল্টো হিন্দু খামারিদের অর্থনৈতিক ধ্বংস করার একটি চরম ব্যর্থ রাজনৈতিক চাল? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।